আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ৫ আসনের যাত্রাবাড়িতে। বেপরোয়া হয়ে উঠেছে বিদ্যুৎ চালিত অটোরিকশা। আজ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো যে অটোরিকশায় কি ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে এবং যানজটে সাধারণ মানুষের যে ভোগান্তি তার চিত্র তুলে ধরবো আজ। রাজধানীর সড়কে প্রতিদিন বাড়ছে বিদ্যুৎ চালিত অটোরিকশা। এইসব রিকশা চলাচলে নীতিমালা না থাকায় বেপরোয়া এসব রিকশা চালকরা ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যত্রতত্র চলাচল করায় বাড়ছে দুর্ঘটনা। মহাসড়কে এসব রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও শুধু মহাসড়কেই নয়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পল্টন মোড়, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, মিরপুর সহ বিভিন্ন স্থানে দেখা মিলে এসব রিকশার। নিয়ন্ত্রণহীন এসব রিকশা চলাচলের কারণে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয় ট্রাফিক পুলিশের। বৈধ প্যাডেল রিকশা চালকদের দাবি, ব্যাটারি চালিত রিকশার সংখ্যা কমানো গেলে যানজট কমবে। বাছাই করে নয়, সব রাস্তায় এই রিকশার চলাচল বন্ধ চায় সচেতন মানুষ। এই যে যানজট লাগার কারণ হইলে যদি অটো কমাই হলে তাই যানজট কমবে যাইবে। জামের কোনো শেষ নাই। অটো কমলি পার গাড়ি চলছে, আগে ভালো চলছে, খুব ভালো চলছে। অ্যাক্সিডেন্ট বেশি হয়, অ্যাক্সিডেন্ট অটো রিকশায় বেশি হয়। ব্যাটারি চালিত রিকশা চালকদের দাবি, সবাই ঋণ নিয়ে ব্যাটারি চালিত রিকশা কিনেছে। রিকশা বন্ধ করলে ঋণ পরিশোধ সহ বিকল্প কর্মসংস্থান চায় তারা। 7 থেকে 7.5 কোটি ফ্যামিলি বাঁচতে আছে। যেমন আমার বউ আছে, 2টা ছেলে আছে, আমি আছি, আমার 4টা লোক বাঁচতে আছে। সরকার বন্ধ করুক, যদি সরকার যদি এমন কোনো সমস্যা হয় বন্ধ করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু যে কোনো একটা কর্মজীবী দিয়া বন্ধ করুক। একটা মানুষ মনে করেন 1 লক্ষ টাকা কিস্তি লইছে বউরে দিয়া, আর আজকে যদি বন্ধ করে দেয়, কালকে মনে করেন এই লোকটা কিস্তি দিতে পারবো না। এমন কোন একটা কামের ব্যবস্থা করে দেয়, ওই লোকটা যেন কিস্তিও দিতে পারে, স্বাভাবিক খাইতেও পারে। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি বলবো, আমাদের প্রতিদিন সকালে আমাদের রেগুলার রুটিন হয় অটো রিক্সা একটা অভিযান। আমরা নতুন আইজিবি আসার পর থেকে এই অভিযানটা আরো কঠোরভাবে কাজ করতেছি। অটো রিক্সা আটক করতে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়, প্রতিনিয়ত। গতকাল হয়েছে, এর আগে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এতে সাধারণ মানুষ তো সচেতন না, সাধারণ মানুষ আমাদের উপর ক্ষিপ্ত। তারা বলতেছে কেন ধরতেছেন, তারা বলতেছে তারা যদি আমাদের সাহায্য করতে বা হেল্প করতো বা তারা অটোতে না উঠতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। কিন্তু তারা বলে যে এই সমস্যায় আমাদের রুগী আছে, ইমার্জেন্সি, এটা বলে আমাদের আরো খুব জ্বালাতন করে এই ব্যাপারটা নিয়ে। এসব রিকশা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।